আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি যে জটাধারী মন্দির, সেই মন্দিরের একদম পেছনেই দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ মন্দিরের পেছন দিকটা ঠিক এরকম বিশাল আকৃতির মন্দির দেখতেই পাচ্ছেন। তোমাদেরকে জানাই, এই যে সামনে যে দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমা উপলক্ষে কিন্তু এখানে বিশেষ পুজোর আয়োজন, পুজোও হয় এবং এখানে এই পুজো উপলক্ষে কিন্তু একটা ছোটোখাটো মেলাও হয়। তোমাদেরকে আর একটা কথা জানাই যে এই যে জটাধারী বাবার প্রত্যেক দিনই কিন্তু নিত্য পূজা হয় এবং যে মেন বাৎসরিক পূজা সেটা। সো হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন্দ্রদীপ্তি ব্লগ। তো গাইজ আজকে চলে এসেছি আমি ফেউগ্রাম গ্রামে। এখানে আমার মাসির বাড়ি, তো মাসির বাড়ি এসেছি। তো ফেউগ্রাম গ্রামে যে জটাধারী বাবা, জটাধারী মহাদেব, তার মন্দিরে চলে এসেছি একদম। তো তোমাদেরকে এই মন্দিরের সম্পর্কে কিছু তথ্য কথা শেয়ার করব এবং মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এবং কোথায় অবস্থিত মন্দিরটা সব ডিটেলস পাবে। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো, সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু জটাধারী মন্দিরের প্রবেশ পথ। ফেউগ্রাম জটাধারী মন্দির দেখতেই পাচ্ছেন। এই দিক থেকে সামনের দিকে গিয়ে একদম সামনে মন্দির আছে। এই মন্দিরটা নতুন করে আবার নির্মিত হয়েছে, মোটামুটি 15-16 বছর হয়ে গেল আগে নির্মিত হয়েছে। এবং সামনে দেখতে পাচ্ছি এই যে ঢালাই রাস্তা, এটা কিন্তু এখন নতুন করে করেছে আর কি। তো দেখতেই পাচ্ছেন সামনে ওটা কিন্তু হচ্ছে দেবাদিদেব মহাদেবের মন্দির এবং এখানে উনি পূজিত হন জটাধারী রূপে। এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মন্দির এবং গ্রাম্য পরিবেশের মধ্যে চারিদিকে সবুজ গাছপালা এবং শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে কিন্তু এই মন্দিরটা অবস্থিত। তো চলুন সামনের দিকে যাব এবং বাবার দর্শন করাবো এবং আমিও দর্শন করব। আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি যে জটাধারী মন্দির, সেই মন্দিরের একদম পেছনেই দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ মন্দিরের পেছন দিকটা ঠিক এরকম বিশাল আকৃতির মন্দির দেখতেই পাচ্ছেন। সামনে মন্দিরের চূড়ার ওপরে কিন্তু একটা ত্রিশূলও রয়েছে। এবং তোমাদেরকে জানাই, এই যে সামনে যে দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমা উপলক্ষে কিন্তু এখানে বিশেষ পুজোর আয়োজন, পুজোও হয় এবং এখানে এই পুজো উপলক্ষে কিন্তু একটা ছোটোখাটো মেলাও হয় এবং এখানে কিন্তু 2 থেকে 3 দিন মহোৎসব হয়। সামনে যে ওই মাঠ আছে, ওই মাঠে কিন্তু ওখানে মহোৎসব হয় এবং এই সাইডে মাঠটাতে কিন্তু এখানে ছোটোখাটো একটা মেলাও বসে। তো আপনারা যদি আসতে চান ওই সময় আসতে পারেন এবং আপনার এখানে বাবার দর্শনের পাশাপাশি আপনারা এখানে মেলাও দেখতে পাবেন, প্লাস মহোৎসব হয় বা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। তো আপনারা সেটাও কিন্তু দর্শন পাবেন। আমি এই মুহূর্তে চলে এসেছি একদম মন্দিরের একদম সামনের দিকে। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ এবং মন্দিরের সামনের দিকটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে ঠিক ডান দিকে দেখতেই পাচ্ছেন রয়েছে স্বয়ং ব্রহ্মাদেব এবং মন্দিরের বাঁ দিকে রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে ভগবান বিষ্ণু এবং ঠিক মাঝখানে রয়েছে দেবাদিদেব মহাদেব। এবং মন্দিরের ঠিক দক্ষিণ দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর মা কালীর মূর্তিও রয়েছে। মন্দিরের ঠিক পেছন দিকে এখানে দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর একটা শিবলিঙ্গ রয়েছে।
তো তোমাদেরকে আর একটা কথা জানাই যে এই যে জটাধারী বাবার প্রত্যেক দিনই কিন্তু নিত্য পূজা হয়, এবং যে মেন বাৎসরিক পূজা সেটা কিন্তু এই সামনে যে দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমার সময় কিন্তু সেই মেন পূজা হয়, এবং 4-5 দিন ধরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং এখানে মহোৎসব হয়। তোমাদের তো ভিডিও প্রথমেই বললাম। তো তোমরা আসতে পারো এবং এই বাবার দর্শন করে যেতে পারো, এখানে থেকে ঘুরে যেতে পারো। মন্দিরের উত্তর দিকে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে এখানে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে মন্দিরটা কবে নির্মিত হয়েছে সেটা লেখা রয়েছে, শ্রী শ্রী জটাধারী মন্দির নবনির্মিত 3রা চৈত্র 1417, এবং ইংরাজির হচ্ছে 18/3/2011। সৌজন্যে মিলন মন্দির ক্লাব, ফেউগ্রাম, বীরভূম। তোমাদেরকে এই মন্দিরটা কোথায় অবস্থিত সেটা একটু তোমাদেরকে বলে দিই। এই মন্দিরটা হচ্ছে আমাদের বীরভূমের কিন্নারের পাশেই কিন্তু ফেউগ্রাম গ্রামে অবস্থিত এই জটাধারী মন্দির। এবং এই কিন্নার থেকে এই ফেউগ্রাম জটাধারী মন্দিরের দূরত্ব মোটামুটি 6 থেকে 7 কিলোমিটারের কাছাকাছি। সামনে দেখতে পাচ্ছেন এখানে গাছের ওপরে সিসিটিভির ক্যামেরাও কিন্তু এখানে লাগানো রয়েছে। যেটা আমি জানলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম বা জানালাম। এখানকার দু একটা স্থানীয় মানুষের আশেপাশে জিজ্ঞেস করলাম, তা ঠিকঠাকভাবে কেউ বলতে পারলো না এখানকার বাবা কীভাবে প্রতিষ্ঠা হয়েছে বা কতদিন আগে হয়েছে, তা ঠিকঠাক কেউ কিছু বলতে পারলো না। তো গাইস দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি চলে এসেছি ফেউগ্রাম গ্রামে, যে মা কালীর একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন আমার সামনেই মায়ের মন্দিরে কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি, কাজ হচ্ছে এখনও। দেখতে পাচ্ছেন সব কাজ করছে, এবং বিশাল মন্দির। মন্দিরের পাশেই রয়েছে বজরংবলী দেবের একটা মন্দির, এখানে সব কাজযোগ করছে। ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। তার আগে তোমাদেরকে বলি, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামত জানিও, এবং ভিডিওটা বন্ধুদের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে দিও, যাতে তারা ওই জটাধারী বাবার দর্শন পায় এবং তারাও দেখতে পায়। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস চলো টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।